আমি আমার এক বোনের বাসা বাপরের হাটে। সেই বোনের আমার নাম হলো আব্দুল গফুর শোভাউল্লাহ হাজির ছেলে। উনি অসুস্থ হয়েছিলেন, ওনাকে ঢাকায় পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য। তারপরে উনি যখন ফিরে আসলেন, ওনার বাড়িতে আমি 5-7 দিন যাইতে পারি নাই। পরে একদিন যায় দেখি সে দারুণভাবে অসুস্থ। আমাকে দেখে তিনি অঝরে কাঁদতেছিলেন, কিছু বলতে পারতেছিলেন না। আমি তার কান্নায় আবেগিক হয়ে বাড়িতে ফিরে যাই এবং মরণ চিঠি নামে একটি লেখালেখি, সেই গানটি আমার শ্রদ্ধেয় শিল্পী সাতদরগা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর করেছেন এবং গেয়েছেন। আমি খুবই আবেগিক হয়ে যাই এই গানটির কথা শুনলে। এই গানটি এবার উনি গাচ্ছেন, তোমার মতো আমারও তো আসবে মরণ চিঠি, ফেরত দিতে পেরেছে কি সেই কেউ কি সেই চিঠি। এবারের গানের শিল্পী আমার শ্রদ্ধেয় স্যার মিজানুর রহমান। আসলে স্যার যে কথাটি বলেছেন, আমাদের এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, তো সেই উপলব্ধি থেকেই স্যারের এই লেখা। আমি গানটি গাইছি এখন। তোমার মতো আমার তো আসবে মরণ চিঠি, ফেরত দিতে পেরেছে কি কেউ সেই মরণ চিঠি। তোমার মতো আমার তো আসবে মরণ চিঠি, ফেরত দিতে পেরেছে কি কেউ সেই মরণ চিঠি। আজকে তোমার যাবার সময়, কালকে হয়তো আমার এসেছি গো মিলতে হেতায়, কাল তো মিলব আবার। আজকে তোমার যাবার সময়, কালকে হয়তো আমার এসেছি গো মিলতে হেথায়, কাল তো মিলব আবার। ক্ষণিকের বিরহ সেদি দিব ভরা ফেরত দিতে পেরেছে কি কেউ সেই মরণ চিঠি, ফেরত দিতে পেরেছে কি কেউ সেই মরণ চিঠি। হয়তো তোমার আজ নিশার প্লান হয়নি আমার, সাক্ষাতের ওই অপেক্ষার ছিল কত ব্যথা। হয়তো তোমার আজ নিশার প্লান হয়নি আমার,
রাতের ওই অপেক্ষার ক্ষণ ছিল কত ব্যথা, তবুও তো বেশ আনন্দময় হতো সেই তিথি। রতিতে বেড়েছে কি কেউ সেই মরণ চিঠি, রতিতে বেড়েছে কি কেউ সেই মরণ চিঠি। তোমার মতো আমার তো আসবে মরণ চিঠি, রতিতে বেড়েছে কি কেউ সেই মরণ চিঠি। আ